27 লাখের বদলে 25 থেকে 30,000 চাকরির প্রার্থীদের থেকে 27 লাখ নেওয়ার অভিযোগ কুণালের। মামলার খরচ বাবদ নেওয়ার অভিযোগ বিকাশ রঞ্জনের বিরুদ্ধে। জুনিয়ররা মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়ররা 25 থেকে 30,000 নিতে পারে বলে মন্তব্য। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগের পর বিস্ফোরক। যে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন, বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা এনাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নগদে নিয়েছেন, 27 lakhs। আবার এদের মামলাটা, এদের চাকরি আটকানোর মামলা ওই একই গ্রুপ করছে, এবং যারা মামলা করছে তারা কিন্তু অনুপযুক্ত। আমি তো এখনো শুনছিলাম শারীর শিক্ষার জন্য 1,10,000 আর কর্মশিক্ষার জন্য 70,000। এই টাকাগুলো নিলেন কি করে? গরিবের নেতা, রাজনীতি হচ্ছে, জটটা খোলার চেষ্টা হচ্ছে। তখন এদেরকে টাকা রোজগার আর সস্তা রাজনীতির যন্ত্র হিসেবে বিকাশবাবু ব্যবহার করবেন না। এদের মামলাটাকে আর ডিস্টার্ব করবেন না আপনারা। কুণাল ঘোষ দুর্নীতিগ্রস্ত মানুষ, তার সবকিছুতেই দুর্নীতি দেখছেন, পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কুণাল বাবু নিজে তো একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, এখনো দুর্নীতির যে আবহ তার থেকে উনি বেরোতে পারছেন না। সেই জন্যই ওর মাথায় সবসময় কিন্তু ওই দুর্নীতিমূলক চিন্তাই ঘুরে বেড়ায়। যোগ্য কি অযোগ্য এটা নির্ধারণ করবে আদালত। এটা যদি কুণাল বাবু নির্ধারণ করে দেন তাহলে ওকেই তো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস করে দিলে ভালো হয়। তখনও বলেছিলাম প্রমাণ করুন, মিষ্টি খাওয়াবো। আজকে কুণাল বাবুরা হয়তো টাকার দরকার ওদের, প্রমাণ করুন, কিন্তু টাকা দিতে পারবো না। ওর অনুরোধের মাত্রাটা হচ্ছে বিকাশবাবু যেন মামলাটা না লড়েন, না লড়লে পরে আমরা বেআইনি চাকরিগুলোকে আদালত থেকে হয়তো সম্মতি আদায় করতে পারবো। এই ধরেও নিই যে একজন আইনজীবী তার পেশাগত সম্মাননা নেবে না কেন? কিন্তু কারো কাছ থেকে চিটিংবাজি করছেন না। এটা একমাত্র বলতে পারবে যে যারা জুনিয়ররা মামলা করছেন তারাই কখনো কখনো কিছু কিছু দিয়েছেন, হয়তো আমি তো বলছি না একেবারে দেননি, সেটা হয়তো কিছু হয়তো টাকা 25,000 30,000 এরকম দিতে পারে। মামলার টাকা বাবদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে 27 লক্ষ দেওয়ার দাবি চাকরি প্রার্থীদেরও। আমরা অলরেডি 27 লক্ষ টাকা টোটালটাই আমরা অ্যারেঞ্জ করেই আইনটা লড়েছি, আইনের মামলাটা আমরা ওই বিকাশ বাবুর যিনারা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সবাইকে আমরা দিয়েছি, দিব্যেন্দু বাবুকে এটা কালেক্ট করে। এখন বিকাশ বাবু বললেন, আমরা গিয়েছিলাম অলরেডি বিকাশ বাবুর বাড়িতে বিগত কয়েক মাস আগে। উনি বলেছেন যে এই সরকার আর রাখার দরকার নেই, এই সরকার ফেলে দেন, আমরা ক্ষমতা এলে 7 দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেব। 14 মাস ধরে আমরা হ্যাঙ্গিং অবস্থায় আছি রেকমেন্ডেশন পাওয়ার পর। কোনো জায়গায় আমরা আর জীবনে কোনোদিন চাকরি পাবো না, আমাদের চাকরির মানে যে বয়স এক্সপায়ার করে গেছে। এতদিন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, কেউ কোনো অভিযোগ করেননি। এখন যারা বলছেন তাদের কুণাল ঘোষ বোঝাতে পেরেছেন যে দুর্নীতি করে অতিরিক্ত পদ তৈরি করে তারাও চাকরি পেতে পারেন, কটাক্ষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 27 লক্ষ টাকা যদি কাউকে দিয়ে থাকেন, কোনো একজন মামলা প্রার্থী যদি 27 লক্ষ টাকা কাউকে দিয়ে থাকেন, তো নিশ্চয়ই তার কাছে নথি আছে, প্রমাণ আছে। তাই জিজ্ঞাসা করুন কি তাকে যে আপনাকে এই টাকা দিয়েছিলাম, তার হিসেব কি? সহজ ব্যাপার। সেই হিসেব সে যদি না দিতে পারে তার বিরুদ্ধে বার কাউন্সিল হতে পারে। সাধারণ মানুষকে বোকা ভেবে লাভ নেই, সাধারণ মানুষ কিন্তু জানেন কোনটা কি, এবং চাকরি প্রার্থী যারা লড়ছেন তারাও জানেন। দিনের পর দিন তাদের হয়ে মামলা সুপ্রিম কোর্টে হচ্ছে, কেউ কোনো অভিযোগ করেনি। কিন্তু কারা অভিযোগ করছেন? যাদের কুণালবাবু বুঝিয়েছেন যে দুর্নীতিমূলক পদ্ধতিতে তোমাদের চাকরি হতে পারে ওই সুপার নিউমারির পোস্ট করে। সুতরাং এটা ওদের একটা নতুন দুর্নীতিতে মানুষকে যুক্ত করার খেলা।